আমার যেটা 2 নম্বর মেয়ে, ছোটবেলায় এটা খুব বিপজ্জনক একটা আচরণ করত। হঠাৎ করে কি হলো, তার দাঁত যখন উপরের 4টা নিচের 2টা, যা পায় তাই কামড়ায়। যা পায় তা কামড়ায় তো আমার সমস্যা নাই, কিন্তু মানুষে যদি কামড় দেয় সমস্যা আছে না নাই? এক মেহমান বাড়িতে আসছে, কোলের মধ্যে ঝাঁপায় গেছে, যাই এই জায়গা বরাবর এমন কামড় দিছে, ওই মেহমান হাসে কিন্তু বোঝা যায় ভিতরে জ্বলে। কি বেইজ্জতির কথা, দেখাতেও পারতেছে না, আবার সহ্যও করে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ বলছে, দেখো তো কি একটা বেইজ্জতি, যারে পায় তারে কামড়ায়, মুসিবত। পরে কোরআন শরীফ পড়ার জন্য হুজুর দিছে একটা, হুজুরের দিছে এক কামড়, হুজুর আর আসে না। আমি চিন্তা করলাম এর তো সারানো দরকার, কেমনে সারাবো? একদিন ডাক দে বললাম, মা ললিপপ কয়টা লাগবে বলো, ললিপপ তোমারে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এদিকে আসছে, ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, ওর এক আঙ্গুল, 2 আঙ্গুল দিয়ে বলছি এই 2টা তোমার মুখের মধ্যে দিব। এমন জোরে দিবি কামড়, যত কামড় তত তোর জন্য ললিপপ। খুশিতে খুশিতে চিন্তা করছে, বাবারে বাবা, আঙ্গুল 2টা দিয়া মুখের মধ্যে যেই দিয়েছি, ওরটা চিকন আমারটা মোটা, কিন্তু এই সার চালাকের চালাক, কামড় দিলেই যেই বুঝছে যে ওর আঙ্গুলে চাপ পড়ে, আমি যতই বলি হেইও, ওই আর কামড়ায় না। হাত টেনে বার করে বললাম, না না না, কামড় দেওয়া লাগবে, তোমার আমার সমান সমান, কামড়ায় না। হাত টেনে বের করে ফেলে, বুঝানোর জন্য বলি 2.5 বছরের শিশু নিজের হাতে নিজে কামড়ায় না, পাগলও নিজের হাতে নিজে কামড়ায় না। কিন্তু আল্লাহ বলছেন, ওই দিন একদল হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে দিয়ে হাত কেটে ফেলবে, আর চিৎকার করে বলতে শুরু করবি, আজকে আমাদের আফসোস আর আফসোস, একমাত্র কারণ আমরা যদি নবীর পার্টিতে যোগ দিতাম, আমরা যদি রসুলের দলে যোগ দিতাম। কি এমন করো না এই জন্য নবীর দলে তুমি নাই? নবীর আদর্শ তোমার কাছে ছিল না, আল্লাহ নবীর আখলাক তোমার জন্য ভালো লাগে নাই, নবীর ক্যারেক্টার তোমার সাথে ছিল না, তুমি 2 নম্বর ব্যবসা করেছ। ব্যবসার সময় আল্লাহ নবী বলছে ওজনে কম দেওয়া যাবে না, তুমি মুসলমান পরিচয় দিয়া তোমার অপর মুসলমান ভাইকে 2 নম্বর বলে ঠকাইছো, আছে না নাই? গরু হাটের মধ্যে তুলছে, এই গরু বিক্রি করার কারণই হচ্ছে ঠিক মতো দুধ হয় না, 2 দিন দুধ দোয়ায় নাই, 2টা ওষুধ খাওয়ায়া হাটের মধ্যে নিয়ে ওলানা তো দূর ফুলাইছে, ফুলাই আজকে দোয়ায় দেখেন, গতকালকে রাত্রেও দোয়াইছে, আজকে দোয়ায় দেখেন 18 লিটারের নিচে দুধ হবে না, কিন্তু এটা 3 লিটারও দুধ হয় না। এক মুসলমান আরেক মুসলমান হালাল পণ্য এরকম 2 নম্বর করে বেচে, আবার পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মদী, এরকম 2 নম্বর মার্কা মুসলমান আছে না নাই? এই মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? কান্দের মধ্যে কোদাল নিয়ে। বলছে, বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে যাচ্ছি। ঘটনা ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, নতুন আবাদের আগে একটু হাল দেওয়ার আগে আল কাটা লাগবে। উনি কৌশলী, এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ফজরের নামাজ পড়ে ওজিফাওয়ালা, কোদাল দিয়া জমির আল কাটার নাম করে 4 আঙ্গুল আল একটু ঠেলতে যায়। এরকম মুসলমান কুমিল্লায় নাই? ও বাবারে, সব রুগী আছে দেখাচ্ছে। উনি মনে করছে 1 বিঘার খাজনাকারী সব আছে, কিন্তু 4 আঙ্গুলের যে নাই এইটা জানেন। আল্লাহ বলতেছেন এটা তো নবীওয়ালা চরিত্র নয়, তুমি নবীর পক্ষের লোক হতে পারো না। আল্লাহ নবী বলছেন খিদা দেওয়া, ধোকা দেওয়া, যে ধোকা দেয় সে তো উম্মত নয় আমার। মান গাশশানা ফালাইসা মিন্না, ও উম্মত মুহাম্মাদির পরিচয় দিয়া ধোকাবাজি করছে, 2 নম্বরই করছে, আছে না নাই? চাচা আপনার মুখের দাড়িটা কই বাপ? 60 বছরের কাছাকাছি তো আপনার বয়স, বলছে বাবারে রাখতে তো অনেক দিন ধরে চাই, কিন্তু তোমার চাচি আবার খুব স্মার্ট মহিলা, উনি আবার দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না। এরকম মুরব্বী আছে না নাই? কারা তারা দেখে হাত তোলেন দেখি একটু। কি ব্যাপার, আপনার মুখে দাড়ি নাই কেন? অতরুণ যুবক। হুজুর বিয়ের কথা চলতেছে, সামনে যেই মেয়ের বিয়ে কথা চলতেছে, ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর পছন্দ না।
আমি আপনারে বলে দিলাম, দাড়ি রাখার কারণে যদি হুজুর মুজুর হয় আর আপনি যদি ওই মেয়ের সাথে এখনো আগদ পাকাপাকি না হয়, তাহলে আল্লাহর নবীর দাড়িকে অপছন্দ করে যেই মহিলা, ওই মহিলাকে কোনো মুমিন পুরুষ, মুসলমান পুরুষ যুবকের বিয়ে করা জায়েজ না। ব্যাককল কোথাকার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমার পছন্দ লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদর্শ দিলেন, তুমি কেমন যুবক, কেমন যুবক তুমি একবার চিন্তা করো। হাইওয়ান জানোয়ারের থেকে আমরা অনেক সময় নিচে চলে গেছি, ঠিক কিনা?